ফেনীর মেয়ে খালেদা গর্বমুদের আলাদা, এমন একটি রাজনৈতিক স্লোগানে সরগরম থাকতো ফেনীর রাজনৈতিক অঙ্গন, যেটি আজকে থেকেই চিরদিনের জন্য অবসান হতে চলেছে। দর্শক, বিএনপি চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি ফেনী থেকে, ফেনীর শহরের প্রাণকেন্দ্র ট্রাঙ্ক রোড থেকে। আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই, ফেনীর এই জনপদ থেকেই, অর্থাৎ ফেনীর ফুলগাজীর উত্তর শ্রীপুর থেকেই মূলত যে বেগম খালেদা জিয়ার আদি নিবাস ছিল, অর্থাৎ এই যে পৈতৃক ভিটা থেকেই তিনি তিনবারের প্রধানমন্ত্রীর পাশাপাশি সব মিলিয়ে 5 বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ফেনী 1 আসন থেকে বিভিন্ন সময় নির্বাচন করেছিলেন। এই যে তার যে আপসহীন দেশনেত্রীর চলে যাওয়া নিয়ে সারা দেশের মতো ফেনীবাসীও আজ ব্যথিত। আমরা যেমনটি আজকে সকাল থেকেই দেখতে পেয়েছি, তার যে মৃত্যুর খবরটি পেয়ে শহরের প্রাণকেন্দ্রে ট্রাঙ্ক রোডে যে বিএনপি শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, তারা শোকাহত। আসলে সবাই যেমনটি বলছেন যে রাজনীতির যে ঐক্যবদ্ধতার যে বিষয় ছিল, অর্থাৎ দলমত নির্বিশেষে সকল কিছুর ঊর্ধ্বে উঠে দেশের যে ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার যে প্রয়োজন ছিল, সেই মুহূর্তেই তার যে চলে যাওয়া অপূরণীয় ক্ষতি হিসাবে তারা বলছেন। আমরা আমাদের সঙ্গে রয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব আলালউদ্দিন আলাল রয়েছেন। আসলে তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করবো, এই যে দেশনেত্রী যে বেগম খালেদা জিয়া চলে যাওয়ার বিষয়ে আপনার সঙ্গে কোনো ধরনের স্মৃতি বা ফেনীর সঙ্গে তার যে সম্পর্ক, সেই বিষয়টি কেমন ছিল, কোনো স্মৃতি মনে আছে কিনা আপনার? আসলে ফেনীর সাথে তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওতপ্রোত সম্পর্ক। ওনার রাজনৈতিক প্রথম সভাটিও উনি ফেনীতে করেছিলেন এবং উনি আমাদের এই ফেনীর প্রতিনিধিত্ব করেই উনি রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন। তো আমাদের সাথে, ওনার সাথে, আমি একজন ব্যক্তির সাথে না, আমাদের দলের অনেকের সাথে, আমাদের সাথে ম্যাডামের অনেক স্মৃতি। এবং ম্যাডামের ফেনীতে আসা, ফেনীতে ম্যাডামের অবস্থান করা, ম্যাডামের রাজনৈতিক কর্মসূচিতে যাওয়া, সব কিছু আমরা এগুলা দেখভাল করতাম। আসলে এটা একটা ঐক্য, একটা আন্দোলন, সংগ্রাম এবং আপসহীনতার প্রতীক ছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার মৃত্যু এই জাতির একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তবে এটা একটা মহাকাব্যিক যাত্রা ম্যাডামের এই মৃত্যুটা। এটা আন্দোলন সংগ্রাম করে এবং দেশ গঠন করে এবং দেশপ্রেম এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি উনি পেয়েছেন বাংলাদেশের ইতিহাসে। তো আমাদের সাধারণ, আমি এক কর্মী হিসেবে আমাদের ভাবনা হলো, আমাদের এই জাতি, এই বাংলাদেশ যতদিন থাকবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে এই জাতি সবসময় এইটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা চাই আমাদের দল এবং দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেমের মতো নিজেকে গড়ে তুলবে। দর্শক, আমরা শুনছিলাম আসলে এখানকার ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলালউদ্দিন আলাল যেমনটি বলছিলেন যে ফেনীর সাথে তার যে হৃদ্যতা ছিল, সম্পর্ক ছিল, অর্থাৎ আত্মার যে টান ছিল, সেই বিষয়টি নিয়ে তিনি স্মৃতিচারণ করছিলেন। মূলত তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ফেনী কর্মসূচিতে আসলে তার যে পৈতৃক নিবাস ছিল ফুলগাজীর উত্তর শ্রীপুরে, সেই বাড়িতে তিনি যেতেন। আমরা তার অসুস্থতার পরেও যেমনটি দেখেছি, এই যে তার বাড়ির স্বজনরা তার ফিরে আসা, অর্থাৎ আরেকবার তিনি ফেনীতে আসবেন, রাজনৈতিক কর্মসূচিতে তার বাড়িতে যাবেন, এমন অপেক্ষায় ছিল স্বজনরা। সর্বশেষ আমরা যেমনটি দেখেছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও গতকাল যে মনোনয়ন, অর্থাৎ ফেনী 1 আসন থেকে তার পক্ষ হয়ে বিএনপির যে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা দলীয় মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছিলেন। কিন্তু তার একদিন পরে আজ সকাল 6টায় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ ত্যাগ করেছেন। তার এই যে মৃত্যু ঘিরে সারা দেশের মতো আজ ফেনীবাসীও ব্যথিত। এই ছিল খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ফেনী থেকে সর্বশেষ তথ্য।